এবং আমরা যারা সাংবাদিক ভাইরা বোনরা আছি তারা থাকলে তো এখন যারা এখানে আছেন বয়স্ক মারা তারা কিন্তু অনেকটা অসহায় এখানে। সব চাদর গায়ে দাও, সব চাদর গায়ে দাও। কে নিচে কার নাম কি সব বলতে পারবো, কারণ এতকাল তো এই তাদের শীত বস্ত্রের মধ্যে কি হতে পারে। তা আপনার সাথে কথা বললাম। আজ কুষ্টিয়া বন্ধুজনের পক্ষ থেকে আমরা যে আয়োজন করেছি, এখানে উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে আমরা এসেছি। যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা আসলে মানব কল্যাণের কাজ। এটা সারা বিশ্বব্যাপী মানুষ এটার পিছনেই ছুটছে, কিন্তু আমরা আসলে যেখানে এসেছি একটা মানে খুবই করুণ একটা কষ্টের জায়গা, সেটা হলো একটা বৃদ্ধাশ্রম। আসলে এই বৃদ্ধাশ্রম আমরা কেউই চাই না। পরিবারে সবাই বড় হোক, পরিবারেই জীবনটা কাটিয়ে জীবনটা শেষ হোক, এটাই আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু বর্তমান সমাজ যেন কেমন একটা উল্টা দিকে ছুটছে। আমরা আসলে যেটা চাই সেটা আসলে হয়ে ওঠে না। অনেক মাকেই এখন মা বাবাকে এই বৃদ্ধাশ্রমে জায়গা নিতে হচ্ছে। তো এটা আসলে সমাজ ব্যবস্থাও দায়ী একটা। আমরা আসলে ওই যে একক পরিবারের সেই প্রথাটা এখনও যেন সব ঘরে ঘরে এস্টাবলিশ করার একটা প্রতিযোগিতায় আমরা নেমেছি। আমরা আসলে এটা আসলে হওয়ার কথা না। পরিবারই হয়ে উঠুক সবার আশ্রয়ের কেন্দ্রবিন্দু। এটা থেকেই আমরা বৃদ্ধাশ্রম চাই না। তবে এখন যেটা গড়ে উঠেছে এরা কোথায় যাবে, তাদের সেই দৃষ্টিতে জায়গা, আমাদের একটা দৃষ্টি যে তারা যাতে কষ্ট না পায়, তারা যাতে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে, সেজন্য তাদেরকে একটু সহযোগিতা করা। এই সহযোগিতার কথা ভেবেই খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন এগিয়ে এসেছে। এর মধ্যে একটা নিউজও হয়েছিল, আমরা দেখেছি। সেটা আমরা যখনই এই আমাদের চোখে আসলো, আমাদের যখন নলেজে আসলো, তখনই আমরা চিন্তা করলাম যে এখানে তাদের কি দরকার মায়েদের, সেটা এখানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ এবং কিছু খাদ্য সামগ্রী আমরা দিতে সক্ষম হলাম। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা থাকবে আমাদের খবরের কাগজের বন্ধুজনের পক্ষ থেকে যে পরবর্তীতে আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি, আর এটাই আমাদের চাওয়া। আর খবরের কাগজ এগিয়ে যাক সেটাই চাই, এবং খবরের কাগজ বন্ধুজন আরও সার্বিকভাবে সারা বাংলাদেশব্যাপী কাজ করতে যাতে সক্ষম হয়, আমরা যাতে সেই সহযোগিতা করতে পারি। আরও শুধু বৃদ্ধাশ্রম নয়, এরকম আমাদের সমাজে যে সমস্ত অবহেলিত এবং যারা অনগ্রসর যারা গোষ্ঠী আছে, আমরা তাদেরকেও যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। খুব দোয়া করবেন। মাদের জন্য যে কি বড় উপকার হলো একমাত্র ওপর আল্লাহ জানে, আর মারা জানে, আর আমরা জানি যে আমাদের এটা কত প্রয়োজন ছিল। আজ কতদিন হাড় কাঁপানো শীতে খুব কষ্ট করছিল, এত কষ্ট করছিল। আমাকে যখন ম্যাডাম বলল যে আপা এই ব্যাপার, তখন মারা শুনে খুব খুশি হলো। আমি বললাম যে ওনারা আমাদের এখানে আসবে 1 তারিখে, আপনাদের হচ্ছে গিয়ে চাদর নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, সাবান নিয়ে আসবে, হুইল পাউডার নিয়ে আসবে, মোজা নিয়ে আসবে, আপনারা একটু বাঁচবেন। তাই শুনে মারা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে লাগলো যে আমাদের এই কষ্টটা আমরা নিবারণ করব। সেই জন্য আমার মারা খুব আনন্দ, খুব। এখানে নিঃসন্তান আছে, অসহায় আছে, এত আনন্দ হয়েছে সে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি তো খুব আনন্দ হয়েছি। আমি কি, মানুষ আনন্দ হলে তার বাকশক্তি হারিয়ে ফেলে, আমিও সেরকমই এত আনন্দ হয়েছি যে আমার বলার ভাষা নাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।